আপনাদেরকে একটি খুশির সংবাদ শোনাই। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, আমার মসজিদে আজকে জুমার নামাজের আগে এক সনাতন ধর্মের লোক আসছে, আয়সা আমার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় একটা নিয়ামত। সে কিন্তু চিন্তা করে গবেষণা করে মুসলমান হয়েছে। মুসলমান হওয়া পর্যন্ত কিন্তু তার শেষ না, সে তার পারিবারিক দিক থেকে অনেক চাপের মধ্যে থাকবে এবং কি আছেও। আল্লাহ তাআলা কত সুন্দর একটা ধর্ম, কত সুন্দর একটা বিধান, কত সুন্দর একটা কোরআন গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের কাছে যখন আমার নিয়ামত যায়, আমার নিয়ামত যখন তোমরা পাও, নিয়ামত পাওয়ার পরে যখন তোমরা নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ, আমি রব তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কত বড় একটা নিয়ামত আপনি একটু চিন্তা ফিকির করে দেখেন। আজকের এই মাহফিল একটা নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই বডি দিছেন, এই বডির ভিতরে কত নিয়ামত। আল্লাহ যদি তৌফিক দান করে, আমার আলোচনার আয়াতের ভিতরে চেষ্টা করব আলোচনা করা। তাহলে নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ নিয়ামতের প্রতিদান বাড়ায় দেয়। আর যখন বান্দা না শুকরিয়া আদায় করে, আল্লাহকে অস্বীকার করে, যখন অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা বান্দার নিয়ামত ছিনায় নেয়। বান্দা কেমনে নিয়ামতের অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমার কি নিয়ামত দিছি তুমি একটু দেখো। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।